নমস্কার, আমি পূজা। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি ব্লগ। এখন ঘড়িতে বাজে প্রায় 6টা। সকালে ঘুম থেকে উঠেই যাদেরকে দেখে আমার দিনটি শুরু হয় তা হলো আমাদের রাধা গোবিন্দ। তাই আপনাদেরকেও আমি তাদের দর্শন করিয়ে আমার ব্লগটি শুরু করি। আশা করি আপনাদের আমার এই ব্লগটি ভালো লাগবে। আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর এই পবিত্র শ্রাবণ মাসের সোমবারগুলিতে বিশেষ এক মাহাত্ম্য আছে। এই সোমবারে বাবার ভক্তরা বাবার মাথায় জল ঢালে। আমাদের তারকেশ্বরে অগণিত ভক্তরা সবাই মিলে বাবার নাম করতে করতে কাঁধে বাঁক নিয়ে যায় বাবার মাথায় জল ঢালার জন্য। আমার এখনো হয়তো সেই সৌভাগ্য হয়নি, কিন্তু আমি দেখেছি। কারণ ছোটবেলায় এক সময় বাবার সাথে যখন বাবার বন্ধুরা মিলে সবাই ক্যাম্প করতো, বাবার ভক্তদের উদ্দেশ্যে কিছু জল, মিষ্টি, লুচি, আলুর দম এই সমস্ত প্রসাদ দেওয়ার জন্য সেই ভক্তদের মাঝে আমিও ছিলাম। এত ভালো লাগতো সবাইকে সেই প্রসাদ বিতরণ করতে। সে এক অন্য অনুভূতি। কেউ বাবার মাথায় জল ঢেলে তাদের মনস্কামনা পূর্ণ করে, অথবা কেউ বা দান করে কিংবা সবাইকে খাইয়ে তাদের মনস্কামনা পূর্ণ করে। মাইলের পর মাইল রাস্তা হেঁটে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কেউ বা বাবার কাছে পৌঁছায়। আবার যারা কষ্ট করে বাবার কাছে পৌঁছাচ্ছে বাবাকে পুজো দেওয়ার জন্য আর বাবার মাথায় জল ঢালার জন্য, তাদের কষ্টটাকে দূর করার জন্য একটু হলেও তাদেরকে জল, বাতাসা, জল, মিষ্টি, তাদের জন্য কিছু খাবার বিতরণ করে সেখান থেকে অনেক মানুষ পুণ্য অর্জন করছে। আসলে সবাই আমরা চেষ্টা করি বাবাকে খুশি করার, বাবার আশীর্বাদ পাওয়ার। সেটাই তো পরম চাওয়া, তাই না? মানুষ হিসাবে বাবা হয়তো এতেই খুশি হয়, তাই না? না হলে কেনই বা বলুন? এত মানুষ, অগণিত মানুষ হয়তো রাস্তায় বেরোলে দেখা যায়, বিশেষ করে রবিবার আর সোমবার, কত মানুষ পায়ে হেঁটে মাইলের পর মাইল কত কষ্ট করে কি সুন্দর বাবার কাছে পৌঁছে যাচ্ছে, আবার কাঁধে বাঁক নিয়ে। বাবা তার ভক্তদের ওপর সেই শক্তি, বিশ্বাস, আস্থা রেখেছে বলেই তার ভক্তরা বাবার কাছে এত কষ্ট করে দূর দূরান্ত থেকে পৌঁছায় কাঁধে বাঁক নিয়ে, গঙ্গা থেকে জল তুলে। আমাদের তো এবছর মন্দিরে ওঠা নিষেধ, তাই বাড়িতেই বাবাকে আমার মনের মতো করে একটু বাবাকে স্নান করিয়ে বাবার অভিষেক করে বাবাকে একটু পুজো দিচ্ছি। আপনারা দেখুন আমি বাবাকে কিভাবে পুজো দিই। সবার প্রথমে বাবাকে ঘি মাখিয়ে নিলাম। ছোটবেলা থেকেই আমার নিজের বাড়িতেও তো বাবার মূর্তি আছে, তাই মা যখন বাবাকে ঘি মাখাতো বাবার গাটা থেকে এত সুন্দর আভা বেরোতো। তাই চেষ্টা করলাম আমার মা যেমনভাবে পুজো করতো আমিও ঠিক সেরমভাবে বাড়িতে পুজো করার। আর মা যেহেতু বাড়িতে মহাদেবকে প্রতিষ্ঠা করিয়েছিল, তাই মা আর মন্দিরে যেতেন না, মা বাড়িতেই পুজো দিত। আর সেই থেকে আমরাও মন্দিরে যাই না, আমরা বাড়িতেই আমাদের মনের মতো করে মহাদেবকে পুজো দিই। আসলে মহাদেব তো আমাদের একটু বেলপাতাতেই সন্তুষ্ট হয়, তাই না? তাই সবার প্রথমে ঘি মাখিয়ে একটু দই, একটু দুধ, গঙ্গা জল আর একটু মধু দিয়ে বাবাকে স্নান করিয়ে এরপর বাবাকে আমি সাজিয়ে দিচ্ছি একটু আকন্দ ফুল আর নীলকণ্ঠ ফুলের মালা দিয়ে। আর এত সুন্দর আমি নীলকণ্ঠ ফুলের মালাটি পাবো আমি ভাবতেও পারিনি। আমি ভেবেছিলাম হয়তো আমি নীলকণ্ঠ ফুলের মালা পাবোই না, কিন্তু বাবার আশীর্বাদ আর বাবার কৃপায় আমি পেয়েছি। আর তাই মনের মতো করে বাবাকে সুন্দর করে সাজিয়ে দিলাম।
মনের ভক্তিটাই তো হলো আসল। ভক্তি ভরে যে বাবাকে ডাকবে, বাবার কাছ থেকে আজ যে যেমনভাবে বাবার কাছ থেকে তার মনের মতো করে এই ইচ্ছা চাইবে, বাবা সবার মনস্কামনা পূর্ণ করবে। তাই বাবাকে ফুল দিয়ে সাজিয়ে বাবার কাছে আমি আগে একটু বাতাসা দিয়ে দিলাম, কারণ বাবার তো বাতাসা প্রিয়। আর আমি চেয়েছিলাম সাদা বাতাসা দেবার, দেখি পরের সোমবারে বাবার জন্য বাতাসা নিয়ে আসবো, সাদা বাতাসা। এরপর বাবার জন্য যা মিষ্টান্ন ফল নিয়ে এসেছিলাম বাবাকে সাজিয়ে দিলাম। এরপর বাবার উদ্দেশ্যে একটু আতপ চাল দিয়ে দিচ্ছি, তারপরে গঙ্গা জল দিয়ে বাবার যে প্রণাম মন্ত্রটা সেটা মনে মনে বলে নেব। আজকের দিনে বিশেষ করে নিজের থেকে অন্যের জন্য কিছু চাইলে বাবা তার ইচ্ছে পূর্ণ করে, কারণ আমরা যদি নিজের চেয়ে অন্যের ভালো চাই, সবসময় সেই ভালোটা আগে হয়। এরপর ধূপ মোমবাতি আর একটু কর্পূর দিয়ে বাবাকে একটু আরতি করে নেব। জানেন তো, আমার ছোটদা মানে আমার জেঠুর ছেলে, সে প্রতি বছর তারকেশ্বরে কাঁধে বাঁক নিয়ে যেত। আর শুধু যেতই না, যখন সে ফিরতো তার পা দুটো মানে এত ফুলে ঢোল হয়ে যেত আর তার গলা দিয়ে আওয়াজ বেরোতো না। যখন সে বাড়িতে এসে তার মাকে ডাকতো, তার মা মানে গলা থেকে আওয়াজই পাওয়া যেত না। সে ভোলে বাবাকে এতই ভালোবাসে, তার ভোলে বাবার প্রতি এতই টান, সে কোথায় না কোথায় যায়নি। তারপরে দেওঘরে নাকি বলে বোম আছে, সে সেখানেও নাকি পায়ে হেঁটে গেছে। সত্যি মনের কি জোর, ভগবানের প্রতি কি আস্থা না। ভগবান সত্যি না টানলে তো যাওয়াই যায় না, তার আশীর্বাদ আছে বলেই তো এত দূর পায়ে হেঁটে সবাই কেমন চলে যায়, তার প্রতি আস্থা নিয়ে বিশ্বাস নিয়ে যে তিনি আছেন, তিনি সব সামলে নেবেন। আমার পূজা মোটামুটি শেষের দিকে, আবার ওদিকে আমার হাজবেন্ড বেরোবে, তাকে একটু খাবার করে দিলাম এই পূজার মাঝেই। এরপর দেখুন কি সুন্দর বাবাকে লাগছে। বাবার আরতি করার পর এক অন্যরকম অনুভূতি। সত্যি যদি সুন্দর করে মনে মতো করে বাবাকে পূজা করা যায়, মনে এক শান্তি পাওয়া যায়। আর সেই বিশ্বাসটাও মনের মধ্যে তৈরি হয় যে না, বাবা সব সামলে নেবে, বাবা সকলের মঙ্গল করবে, সকলের ভালো করবে। এরপর আমি শাক বাজিয়ে একটু পূজাটা শেষ করলাম, আর তারপরে চেষ্টা করলাম বাবার ধ্যান মন্ত্রটা পাঠ করার। একশো বার ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরপর বাবাকে যদি কোনো ভুল করে থাকি, বাবা যেন ক্ষমা করে, বাবা যেন আমাদের সবাইকে আশীর্বাদ করে, ব্যাস এইটাই প্রার্থনা। আর সকলকে মঙ্গল করে, আর বিশেষ করে আমার সন্তান সেই যেন ভালো থাকে, সুস্থ থাকে, মা হিসাবে এটাই চাওয়া। এরপর এই যে আমার গোপুসোনা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে আমি কখন গোপুসোনাকে স্নান করাবো। আজ বাবাকে স্নান করিয়েছি, গোপুসোনাকে স্নান না করালে হয়? এরপর গোপুসোনাকে আমি স্নান করিয়ে নেব।
গোপুসোনাকেও আমি একটু ঘি, দই, মধু, অগরু, গোলাপ জল আর গঙ্গা জল দিয়ে গোপুসোনাকে আমি স্নান করে নিচ্ছি। আর গোপুসোনাকে যখন দইটা মাখাচ্ছিলাম কি মিষ্টি লাগছিল দেখুন। আর আমার ছেলে তো কি খুশি, বলছে মাম্মাম তুমি কি গোপুসোনাকে ননি মাখাচ্ছ? আমি বললাম না বাবা, এটা ননি নয়, এটা দই। দই মেখে গোপালের আমার মুখখানাই কেমন পাল্টে গেছে। যবে থেকে আমার গোপুসোনা এসেছে তবে থেকেই আমার গুড্ডু, যখনই আমি গোপালকে পুজো দিই কিংবা স্নান করাই, গোপালকে খেতে দিই, তখনই ও ঘন্টা বাজায়। এটা আমি না বললেও ও ঠিক ঘন্টা ঘন্টা বাজাবেই আমার গুড্ডু। এরপর দেখুন ওকে আমি একটু লিখতে বসিয়েছি, যে তুমি একটু লিখে নাও, আর আমি ওখানে গপুকে আমি সাজিয়ে দিচ্ছি। তারপরে ওর মন তো চলে গেছে হঠাৎ করে যে গোপুসোনাকে সাজাচ্ছি, আর ওই যে ও তো হচ্ছে দাদা, ওকে তো আদর করতেই হবে গোপালকে, তাই ও বলছে আমাকে কোলে দাও, আমি একটু আদর করে নিই। এরপরে যে আদর করে আবার আমি যে বলছি যে দাও আমাকে, গোপুরকে আমি খেতে দেবো, কিন্তু না, বলছে তুমিও করো আদর। এরপরে চলে এলো আমার কোলে, যে আমরা তোমার দুই গোপাল, আমাদের দুজনকেই আদর করো। এরপর আমি আমার গোপুসোনাকেও একটু সুন্দর রজনীগন্ধা মালা দিয়ে সাজিয়ে দিলাম, আর খেতে দিলাম একটু ফল আর মিষ্টি। দেখুন আমার ছোট্ট সোনাটাও প্রণাম করছে সবাইকে। এরপর আবার ঝমঝমিয়ে বৃষ্টি সকাল থেকেই শুরু হয়েছে, আর এখন আবার ঝমঝমিয়ে জোরে এলো। আমিও একটু বৃষ্টিটা দেখছিলাম। আজকে তো তেমন কাজ নেই, সকালে আমার হাজবেন্ড খেয়ে চলে গেছে, আর ছেলেটাকে খাওয়াবো, আর আমি দুপুরে তো একটু ফল আর সাবু খাবো। আর দেখুন আমি একটু ছাদে এলাম গাছগুলো দেখতে, তেমন কদিন হলো গাছে হাত দিতে পারছি না। এরপর একটু বৃষ্টিটা উপভোগ করে নিলাম, হাতে একটু বৃষ্টির জল নিয়ে। ছোটবেলায় কত জানলা দিয়ে এই হাত বাড়িয়ে বৃষ্টির জল মাখতাম আর আনন্দ করতাম। ছোটবেলায় বৃষ্টি এলেই বইয়ের পাতাগুলোকে মুড়ে দিয়ে বইটাকে তুলে রেখে দুই বোন চলে যেতাম জানলায়। জানলা থেকে হাত বাড়িয়ে বৃষ্টির কত ছড়া গান দুজনে মিলে করতাম, গাইতাম। আর মা বৃষ্টি হলেই খিচুড়ি রান্না করতো, সে এক অন্যরকম আনন্দ ছিল আমাদের ছোটবেলায়। এরপর আমি একটু সাবু সকালে ভিজিয়ে রেখেছিলাম, একটু ঠাকুরের মিষ্টি আর দই দিয়ে মেখে এটাই আমি খেয়ে নেব, আর রাতে খাবো একটু দুধ আর মিষ্টি। তাহলে আমার এই প্রথম সোমবার পূজা শেষ হবে। আর শুধু তাই নয়, এই শ্রাবণ মাসের সোমবারের আগের দিন এবং পরের দিন আমি একটু নিরামিষই খাই। আমার মাকেও দেখতাম আগের দিন আমার মা একটু কামিনী আতপ চালের ভাত সেদ্ধ করে খেত। ও আবার আপনাদের তো বলতেই ভুলে গেছি, আমার ঠাকুমা যখন ছিল, ঠাকুমা একটু মুগের ডাল ভিজিয়ে দিত। সেই মুগের ডাল আমরা বাতাসা দিয়ে মেখে আর খেতাম আমরা কলা পাতায়, বেশ ভালো লাগতো। কিন্তু এখন তো আর কলা পাতা আনা হয়নি। আর এই যে ছেলেকে পাশে বসিয়ে আমি বাবার সামনেই আর আমি একটু সেবা করে নিচ্ছি। শ্রাবণ মাসের এই প্রথম সোমবারের পূজা কেমন লাগলো আপনারা আমাকে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন। আমার এই ব্লগটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে।